হ্যালো বন্ধুরা, আজ জন্মাষ্টমী, এই কারণেই শুভ জন্মাষ্টমীর গোপুকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার জন্য এদিকে আমি চলে আসছি। আর এইদিকে দেখো 5 রকম ভাজার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি। এখানে 5 রকমের তো আর 1 রকম বেশি সবজি হয়ে গেছিলো। পটল ভাজি, বেগুন ভাজি, কুমড়ো ভাজি, আলু ভাজি, উচ্ছে ভাজা আর একটা কি জন্য দেখলাম, সব কিছু দিয়ে প্রায় 5 থেকে 6 রকমের বেশি হয়ে গেছে। আর এইদিকে মা তালটা মাখিয়ে নিচ্ছিল। আর গোপালের ফেভারিট খাবার তো তালের বড়া, সব মানে একটা পছন্দের খাবারের মধ্যে পড়ে। তো এটাই না দিলে গোপুর হয়, তো গোপুর জন্য দেখো এটা মা বানিয়ে নিচ্ছে এখন। আর সত্যি কথা বলতে গেলে গোপুর জন্ম কিভাবে বা কেমন করে গোপু হয়েছিল সেই কাহিনীটা তোমরা সবাই জানো, সেটা আর বলার মতো কিছুই না। এই গোপুর এই ফার্স্ট টাইম কিন্তু জন্মাষ্টমী সেলিব্রেশন করছি আমরা, কারণ আমাদের বাড়িতে সে গোপালের আর কি সেরকম কখনোই মূর্তি ছিল না, এমনি নর্মাল একটা গোপাল ছিল, তো সেইভাবে আর কি দেখা হতো না। তো দিদি কয়েকদিন আগে একটা গোপাল নিয়েছে আর গোপালটাকে বাড়িতে প্রতিষ্ঠাও করেছে, তো দিদি বাড়িতেই চলে গেছিলাম। আর এইবার যেহেতু গোপুর ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার দিদি বাড়িতে, ওই কারণে আরও বেশি আমার ইন্টারেস্টটা ছিল অ্যান্ড চলেও গেছিলাম। তো তারপর এইদিকে তো সব রকমের রান্নাবাড়ি হচ্ছিলো গোপুর জন্য। আর আজকে গোপুর বার্থডে যদি সেলিব্রেশন না করি তাহলে গোপুর রাগ করবে না, এই কারণে গোপুর বার্থডের জন্য সব কিছু তৈরি হচ্ছে। আর এই দেখো ধীরে ধীরে আমাদের রান্নাবাড়ি প্রায় হচ্ছে আস্তে আস্তে। আর এইদিকে মা পায়েসটা করছে। আর সত্যি কথা বলতে না, মা কিন্তু খুব সুন্দর পায়েস করে, গোপুরও যেটা খেয়ে খুব পছন্দ হবে। তো এদিকে আটা ময়দা মাখানোই রয়েছে লুচি করার জন্য। তো গোপুর জন্ম কিন্তু খুব মানে ও একটা লাকি, কেন আমি এটা বলছি যে ওর আগে ওর যারা আরও 7টা ভাই হয়েছিল তাদের একটাও কিন্তু তাদের মধ্যে বেঁচে নেই, কারণ তাদের মামা তাদের সব কটাকে মেরে ফেলেছে, খালি একমাত্র গোপুকেই মারতে পারেনি। এই কাহিনিটা আমি তোমাদেরকে কাউকে বলতে চাই না, কারণ তোমরা সবাই জানো, এটা এত বছর ধরে শুনেছো দেখেছো। আর আমার একটা ফেভারিট ঠাকুর যদি বলতে পারো সেটা গোপু, আমার খুব পছন্দের ঠাকুর কিন্তু গোপু। আর গোপু আমার না প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটা ঠাকুর হয়। তো আর গোপু কিন্তু ক্ষীর খেতে, তালের বড়া খেতে, এইগুলো খেতে ভীষণ পছন্দ করে, ঠিক আছে। তো আমি গোপুর জন্য কিন্তু ক্ষীরও বানিয়েছি, কিন্তু সেটা আমাকে দেখানো হয়নি। গোপুর জন্য একটুখানি ক্ষীরও বানিয়ে নিয়েছিলাম। এত কিছু দিচ্ছি, তার মধ্যে গোপুর একটা ক্ষীর যদি মিসিং থাকে তাহলে তো গোপুর মনটা একটু খারাপ করবে না, এই কারণে সব কিছুই দিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে দেখো, আমরা তো মানুষ, আমরা সবাই একটা টাইমে হয়তো থাকবো না, কিন্তু যতদিন আমরা থাকি আমরা কিন্তু শুধুমাত্র ভগবানকে স্মরণ করেই বেঁচে থাকি। সত্যি তাই তো বলো? আর সেটা আমি তুমি প্রত্যেকটা মানুষই। আর এই পৃথিবীতে যা কর্মকাণ্ড যা হচ্ছে সবই কিন্তু ভগবানের চোখের সামনেই হচ্ছে। হয়তো আমরা কোনো পাপ করলে সেটা আমরা ভুলে যাই একটু পরে, কিন্তু ভগবান কিন্তু সেটা বলে না, সে সবসময় সেটা মাথায় রেখে তোমার প্রতিশোধটা কিন্তু সে নেবেই। তুমি ভালো কাজ করো তার প্রতিশোধও নেবে, তুমি খারাপ কাজ করো তারটারও নেবে। তো আমরা সবসময় এটা চাইবো যে মানুষের ক্ষতি করাটা ঠিক নয়। আর তুমি যদি কোনো ঠাকুর মতে হও তাহলে তো একদমই নেই, কারণ নিন্দা করাটা তোমার ঠিক নয়। আর আজকে জন্মাষ্টমীতে কিন্তু অনেক নিয়ম পালন করতে হয়, কিন্তু সবগুলো তো আর আমাদের পক্ষে হয়ে ওঠে না। তো তোমরা একটু এই ব্যাপারটা মেনে চলবে, ঠিক আছে। আজকে জন্মাষ্টমী, আজকে তোমরা কারোর সঙ্গে ঝগড়া করবে না, কারোর নামে নিন্দামন্দ করবে না। তারপর গোপুকে সুন্দর করে স্নান করিয়ে খেতে দেবে। তো আরও অনেক নিয়ম আছে যেগুলো আমাদের পালন করতে হয়, তো সবাই পালন করবে। তো তারপর রান্নাবাড়ির পর্ব আমাদের পুরোপুরি এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি এবারটা ফ্রেশ হয়ে নিয়ে ফল কেটে নিচ্ছি। আর এই যে দেখো গোপুকে ভোগটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর গোপুর জন্য একটা কেকও এনেছিলাম, ওর যেহেতু দিদির বাড়িতে 1 ইয়ার হচ্ছে, তো 1 দিয়ে একটা কেকও নিয়ে এসেছি, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর সাজানো হয়ে গেছে কিন্তু। আর এই যে এবারটা গোপুকে স্নান করানোর পালা, তো দিদি গোপুকে সুন্দর করে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তো দিদি গোপুকে কিন্তু খুব ভালোই বাসে, আমরাও গোপুকে খুবই ভালোবাসি। তো ওকে এখন স্নান করানোর পরে
তারপর ওকে ভোগটা তো সাজানো দেওয়া হয়েই গেছে, আর তেমন কোনো কাজই নেই। আর এইদিকে কিন্তু গপু গান শুনছিল, স্নান করছিল। গানটা এখানে শোনা যাচ্ছে না হয়তো, কিন্তু গপুকে কিন্তু গান শুনিয়ে শুনিয়ে স্নান করাচ্ছিল। গপুকে কি সুইট লাগছে বলো। আর গপুকে যখন ড্রেস পরানো হবে তখন গপুকে আরও কতটা সুন্দর লাগবে তোমরা ভাবতে পারছো। আর এই দিদির এই গপুটা না একটু অনেকটাই বড় বেশ, ঠিক আছে? তোমাদের ফোনে হয়তো কতটা লাগছে আমি জানি না, কিন্তু সামনাসামনি ভালোই বড় গপুটা। তো গপুরটা আমার দিদিকে একজন গিফট করেছে, ঠিক আছে? মানে ও কিছুদিন আগে ও মুম্বাইতে থাকো, মুম্বাই থেকে এসছে যখন, তখন একজন ওকে গিফটস করেছে। তো ও সেটাকেই ভালোবেসে এইভাবে আগলে রাখছে। তো এটা ওর নিজের কেনা নয়, ওকে একজন গিফট করেছে। তাহলে ভাবো মানুষ কতটা ভালো হলে কাউকে এরকম একটা সুন্দর জিনিস গিফটস করতে পারে। এটা দেখে সত্যি আমার সবাই খুব খুশি হয়েছিল, খুব ভালো লেগেছে। তো যেই মানুষটা দিয়েছে তাকে আজকে আর ইনভাইট করতে পারিনি সমস্যার জন্য। তো যাই হোক, গপুকে এখন স্নান করানো হচ্ছে। আর আমাদের সত্যি কথা বলতে গেলে দুধটা না, মানে গপুর জন্য রাখবো কি, পুরোটা দুধই গপুর খাবারে পায়েসে দেওয়া হয়ে গেছে, তার জন্য আর গপুর রাখতে পারিনি। তবুও এইদিকে দিদি টক দই, তারপর হচ্ছে মধু, ঘি এইসব দিয়ে গঙ্গা জল দিয়ে গপুকে স্নান করিয়ে নিয়েছে। তারপর দেখো গপুর ড্রেস, গপু কি সুন্দর সুন্দর ইয়েলো কালারের ড্রেস রাখছে। বাবা, গপুকে তো সুন্দর লাগছে একদম। এখনও তো গপু রেডি হয়নি, তাহলে ভাবো আরও কতটা ভালো লাগবে। তো এটা একটা ইয়েলো কালারের ড্রেস, যেটা দিদি কাল নিয়ে এসছে গপুর জন্য। গপুর জন্য অনেকগুলোই ড্রেস আছে। তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, ইয়েলো কালারটা ড্রেস। তারপর গোপালকে দেখো ফুল টুল দিয়ে একদম মাথায় মুকুট পরিয়ে গোপালের সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে এবার। তো এবার গোপালকে বসানোর পালা। তারপর গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে, গোপালকে পুজো করার পালা। তো চলো, তো দেখো সব কমপ্লিট আমাদের এইদিকে। এখন গপু সোনা খাওয়া দাওয়া করে নিই, আর আমরা যাই একটু ঘুরে আসি।